ডাক্তার প্রেসক্রিপশানে বিশেষ একটি জন্তুর ছবি এঁকে আমাকে দেখিয়ে বললেন, খেয়েছো? আমি অস্বীকার করায় তিনি আমাকে ধমক দিয়ে বললেন, ঠিক করে বলো। আমি ভয় পেয়ে বললাম, হ্যাঁ খেয়েছি। তিনি বললেন, ওষুধগুলো ঠিকমতো খাবে আর জীবনেও এই রকম কাজ করবে না। পরম পিতার দয়ায় ও আচার্যদেবের আশীর্বাদে কিভাবে মানসিক ভারসাম্যহীন একটি ছেলে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এলো, তার এক অভূতপূর্ব দয়ার কাহিনী তুলে ধরবো আপনাদের সামনে। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন, দয়ালের অসীম দয়া। কাহিনী অজিত সন্নিগ্রাহী। আমি মানসিক রোগী হিসাবে 2000 সাল থেকে নিজের পরিবারের কাছে এক চিন্তার বিষয় হয়ে উঠেছিলাম। নিউরোলজিস্ট ডাক্তারকে প্রতি মাসে দেখাতে হতো। সেই মতো দিনে 5 থেকে 7টা ওষুধ খেতে হতো। ওষুধের প্রতিক্রিয়ায় সারাদিন ঘুমের ঘরে থাকতাম। ওষুধ না খেলে ঘুম আসতো না। অস্বাভাবিক আচরণ করতাম। এইভাবে কেটে গেল দিনের পর দিন, মাসের পর মাস। 2008 সালে আমার ছোট ভাইয়ের বিবাহের সময় পার্শ্ববর্তী গ্রাম থেকে এক শিক্ষক মহাশয় আমাদের বাড়িতে আসেন। তিনি ছিলেন পরম প্রেমময় শ্রী ঠাকুরের সভাপতি ঋত্বিক। তার কাছে শ্রী ঠাকুরের সৎ নাম গ্রহণ করে এক নবজীবন লাভ করি। দীক্ষাদানের সাথে সাথে তিনি খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন কিভাবে যজন যাজন ইষ্টভৃতি করতে হয় এবং সদাচারে থাকতে হয়। একদিন ফাঁকা পেয়ে ভাবলাম পার্শ্ববর্তী সৎসঙ্গ মন্দির থেকে একবার ঘুরে আসি। সেখানে গিয়ে খুব ভালো লাগলো। দেখে অবাক, খুব সুন্দর একটি ঠাকুরের মন্দির এবং খুব বড়। সেখানে প্রতিদিন বহু লোকের আনাগোনা হয়। সৎসঙ্গ মন্দিরের প্রার্থনাদি, ভজন কীর্তন, ইষ্ট আলোচনা শুনে খুব ভালো লাগলো। একটা নতুন পর্ব আমার জীবনে সংযোজন হলো। এরপর প্রতি সৎসঙ্গে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিলাম। ধীরে ধীরে লোকের সাথে পরিচয় বাড়তে লাগলো। একদিন এক ঋত্বিক দাদা আমাকে ধরে বসলেন। জানতে চাইলেন আমি যজন যাজন ইষ্টভৃতি ঠিকমতো করি কিনা। আমার ঠিকমতো করা হয় না শুনে তিনি কিছুটা ধমকের সুরে নিয়মিত করার কথা বললেন। তখন থেকে আমি আজ অবধি ঠাকুরের দেওয়া বিধিবিধানগুলি ঠিকমতো পালন করার চেষ্টা করে আসছি। এর সাথে সাথে সমাজে সৎসঙ্গী হিসেবে পরিচিতি পেতে থাকি। ধীরে ধীরে দেওঘর ঠাকুর বাড়ি যাওয়ার সৌভাগ্য হতে লাগলো। বিভিন্ন সময় ছোট বড় দল বেঁধে ঠাকুর বাড়ি যেতাম। আচার্যদেবকে প্রণাম করার সময় দেখতাম সবাই নিজেদের নানা রকম সমস্যা সমাধানের জন্য নিবেদন করছে এবং তিনিও সব সমস্যা মন দিয়ে শুনে সমাধানের উপায় বলে দিচ্ছেন। মনে মনে ভাবলাম, সবাই তো তাদের সমস্যার কথা আচার্যদেবের কাছে নিবেদন করছে, তাহলে আমারও যে শারীরিক সমস্যা আছে তাও নিবেদন করলে ভালো হয়। 2017 সালে আমরা 10-12 জন মিলে ঠাকুর বাড়ি যাই, মন্দিরের একটি বিশেষ কাজে নির্দেশ পাওয়ার আশায়। সবাই যখন আচার্যদেবের সম্মুখে প্রণাম নিবেদন করার জন্য দাঁড়িয়ে আছি, সেই সময় আমি হঠাৎ হাঁটু গেড়ে বসে নিজের শারীরিক সমস্যার কথা নিবেদন করে ফেলি। এতে আমার সঙ্গীরা আমার ওপর কিছুটা ক্ষুব্ধ হয় এবং আমাকে তারা একটু বকাবকিও করতে থাকে। কিন্তু আচার্যদেব আমার সব কথা শুনলেন এবং মৃদু হেসে বললেন, যাও ডাক্তার স্বপন বিশ্বাসদার কাছে গিয়ে বলবে আমি বলেছি তোমাকে ভালোভাবে দেখার জন্য। প্রণাম করে উঠে দাঁড়ালাম এবং তার কথা মতো ডাক্তার স্বপন বিশ্বাসের কাছে গেলাম। তিনি সমস্ত কিছু দেখে শুনে আমাকে ওষুধ দিলেন। সেই সাথে সাথে তিনি প্রেসক্রিপশানে একটি বিশেষ জন্তুর ছবি এঁকে আমাকে দেখিয়ে বললেন, খেয়েছো? আমি অস্বীকার করায় তিনি আমাকে ধমক দিয়ে বললেন, ঠিক করে বলো। আমি ভয় পেয়ে বললাম, হ্যাঁ খেয়েছি। তিনি বললেন, ওষুধগুলো ঠিক মতো খাবে আর জীবনেও এই রকম কাজ করবে না। আশা করি ঠিক হয়ে যাবে। ওষুধপত্র নিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি এসে ডাক্তার স্বপন বিশ্বাসদার নির্দেশ বলির কথা বললাম, কিন্তু বাড়ির কেউ ঠাকুর বাড়ির ওই ওষুধ খাওয়ার অনুমতি দিল না। বলল, লন্ডন ফেরত ডাক্তারের ওষুধ খেয়ে যখন ভালো আছিস তখন সেই ওষুধই খা। এই ওষুধ সে ওষুধ করলে হিতে বিপরীত হতে পারে। বাড়ির সবাই ঠাকুর বাড়ির ওষুধ খেতে বারণ করলেও আমার স্ত্রী বললে, তুমি ঠাকুর বাড়ি থেকে আনা ওষুধই খাও। এমনিতে তুমি কোথায় ভালো, খালি ঘুমের ওষুধ খাও বলে ঘুমিয়ে থাকো। তার চেয়ে বরং একবার দেখা যাক এই ওষুধ খেয়ে কি হয়। স্ত্রীর কথা মতো দেওঘর থেকে আনা ওষুধ খাওয়া শুরু করি। ঘুম আসে না বলে বারবার ঘুমের ওষুধ খাওয়ার ইচ্ছা হতো, কিন্তু স্ত্রী খেতে দিত না। আমার স্ত্রী একদিন আমাকে দেখিয়ে আগের ডাক্তারের কাছ থেকে আনা ওষুধ প্রেসক্রিপশন পুকুরের জলে ফেলে দেয়।
আর সেই ওষুধ কেনা যাবে না প্রেসক্রিপশন ছাড়া। অগত্যা ঠাকুর বাড়ির ওষুধই খেতে লাগলাম। আস্তে আস্তে ঘুম আসতে লাগলো। দিনের বেলায় ঘুম পেত না, ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলাম। পরে আবার ঠাকুর বাড়ি গিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করলাম এবং তার কথা মতো ডাক্তার স্বপন বিশ্বাস দাকে দেখালাম। তিনি আবার ওষুধপত্র দিলেন এবং বললেন এইগুলি খেলেই হবে, আর ওষুধ খেতে হবে না। খুব আনন্দ হলো এবং কিছুদিন পর একেবারে সুস্থ হয়ে গেলাম। বিদেশ ফেরত ডাক্তার বলেছিলেন মরার আগের দিন পর্যন্ত আমাকে ওষুধ খেয়ে যেতে হবে। যত বড়ই ডাক্তার দেখাই না কেন কোনো লাভ হবে না। সেখানে মাত্র 3 মাসের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। বাড়ির সবাই বলতো কিছুদিন পরে এই রোগ আবার ঘুরে আসতে পারে, কিন্তু এই ঘটনার প্রায় 5 বছর কেটে গেছে। এখন কোনো ওষুধপত্র ছাড়াই আমি ভালো আছি। কর্মদক্ষতাও অনেক বেড়ে গেছে। আমার আত্মীয় স্বজন সবাই অবাক হয়ে যায়। সুস্থ হওয়ার পর একবার আচার্যদেবকে প্রণাম নিবেদন করি এবং তিনি ডাক্তারবাবুকে ধন্যবাদ জানানোর জন্য বলেন। ডাক্তারবাবুকে বলায় তিনি বললেন আমি কিছু করিনি, যা করেছেন তিনিই করেছেন বলে ঠাকুরের ছবির দিকে চেয়ে 2 হাত তুলে প্রণাম করলেন। তিনি আমাকে বললেন তুমি আরও ভালোভাবে ঠাকুরকে ধরে চলো, ভালো থাকবে। কিছুদিন পর আমি সত্যয়নী ব্রত গ্রহণ করি এবং এখনো পর্যন্ত ঠাকুরের নির্দেশ মেনে চলার চেষ্টা করছি। পরিশেষে বলি, আমি ঠাকুরের বিধিনিষেধ সামান্যতম মেনে যদি এত বড় ফল লাভ করি, তাহলে সব কিছু মানতে পারলে আমাদের জীবন আরও বড় সুন্দর ও মধুময় হয়ে উঠবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই প্রাণান্দিত জয়গুরু। বন্দে পুরুষোত্তম।